শুভ আরশি, রাতুল আলো এদেরকে বাংলাদেশের ফেমাস ব্লগার হিসাবে অনেকেই চিনেন। তারা এমনকি টিকটক সেলিব্রিটিও। সো হঠাৎ শুভ আরশি আমাকে সকালে ফোন দিয়ে বলতেছে যে, "আইমিন ভাইয়া, আপনাদের এলাকায় মানে নারায়ণগঞ্জ আলমাস পয়েন্টে যাব শপিং করার জন্য। কারণ সামনেই আমার একটা স্পেশাল দিন আছে।" তো আমি তাদেরকে বললাম, "ওকে, তোমরা চলে আসো। আমরা আগেই তোমাদের জন্য গিয়ে ওয়েট করব।" তো যেই কথা সেই কাজ অনুযায়ী আগেই আলমাস পয়েন্টে রেস্টুরেন্টে গিয়ে তাদের জন্য অপেক্ষা করতেছিলাম। কারণ তারা যেহেতু সোনারগাঁয়ে থাকে সেখান থেকে আসতে অনেক দেরি হবে। আর আমি যেহেতু বন্দর থাকি অনেক দ্রুতই চলে গেছি। আবার আমার সন্তান ছোট, তাই ভাবলাম সন্ধ্যা হওয়ার আগেই বাসা থেকে বের হয়ে যাই। দ্যাটস হোয়াই সেখানে খুব দ্রুতই চলে গিয়েছিলাম। আর যাওয়ার পর আমার ছেলে খুবই খুশি ছিল। এত বড় একটা প্লেস দেখে সে আমার সাথে দুষ্টুমি করতেছিল। আর আরহাম এমন খুশি হয়েছে যে মনে হচ্ছিল সে এতটা খুশি কখনো হয়নি। আর এদিকে সে তার খালা আর তার আপু দুজনই টিকটকার, তারা টিকটক করতে ব্যস্ত হয়ে যাচ্ছিল। আর আমি তাদেরকে বারবার পচাচ্ছিলাম, বলতেছিলাম তোমরা যেখানেই যাও সেখানেই টিকটক করো। তারপরও তাদের লজ্জা শরম নেই, তারা টিকটক করেই যাচ্ছিল। তো অনেক রিকোয়েস্ট করতেছিল আমার শালি সঞ্জিতা যে, আইমেন ভাই আপনাকে নিয়েও টিকটক করব। তখন তাকে বললাম ঠিক আছে, তোমার সাথে টিকটক করব, কিন্তু আগে খাবার অর্ডারটা করে নেই। তাই খাবারের অর্ডারটা করে একটু আগেই রিহার্সেল করতেছিলাম যে কীভাবে টিকটক করব। এর জন্য আমি রিহার্সাল শেষ করে খাবার অর্ডার দিয়ে চলে আসলাম। আর এদিকে অর্ডারের জিনিসটা আরহামের হাতে ছিল। সে খুব সুন্দর করে এটা নিয়ে খেলাধুলা করতেছিল আর খুশি ছিল অনেকটাই। তাই আমিও তার সাথে একটু মজা করতেছিলাম। বাই দ্য ওয়ে, একটা কথা না বললেই নয়, সবাই আমার আরহাম বাবাকে দেখে মাশাআল্লাহ বলবেন। সো হঠাৎ টুট, টুট আওয়াজ হলো, মানে আমাদের খাবারটা রেডি হয়ে গেছে। তাই খাবারটা রিসিভ করে টেবিলে নিয়ে চলে আসলাম। আর আমরা একটু হালকা পাতলা খাবার অর্ডার করেছিলাম, কারণ দুপুরে আমরা বাসা থেকে খাওয়া-দাওয়া করে বের হয়েছিলাম। খাওয়া-দাওয়া করে শালির আবদার রাখতে একটা টিকটক, যদিও টিকটক করি না, টিকটক করার অভ্যাস নেই, তাও টিকটক করা শুরু করে দিলাম। কারণ এখন বাংলাদেশের টিকটকাররাই চলে, অন্য কেউর ভাত নেই। যাই হোক, আমরা খাওয়া-দাওয়া করে টিকটক করে সবকিছু করা শেষে বাহিরে বের হওয়ার উদ্দেশ্যে বের হয়ে গেলাম আলমাস পয়েন্ট থেকে। কারণ শুভ আরুষি তারা অলরেডি চলে এসেছে। তারা আমাদেরকে ফোন দিয়েছে নিচে নামার জন্য। আলমাস পয়েন্টের নিচে নামার পর দেখলাম আরুষি তার মেয়ে সোহাকে নিয়ে আইসক্রিম নেওয়ার জন্য ভিডিও বানাচ্ছে। আর এইখানে যেভাবে আইসক্রিম বারবার হাতে দিচ্ছে নিচ্ছে, এগুলা দেখে সোহা একদম কান্না করে দিতেছিল। কারণ সোহা আসলে বুঝতেছিল না যে এটা একটা খেলা বা ফান। যাই হোক, এগুলা দেখে আমার খুবই হাসি পাইতেছিল। আর সাথে ছিল আমাদের আরেকজন সেলিব্রিটি সুচি, যাকে হয়তো অনেকেই চিনেন। যাই হোক, এগুলা দেখতেছিলাম আর হাসতেছিলাম। সাথে আমার ওয়াইফ আর আমার ভাগ্নিও হাসাহাসি করতেছিল, কারণ খুব মজা লাগতেছিল। যাই হোক, আমরা আইসক্রিম-টাইসক্রিম খেয়ে বের হয়ে পড়লাম আরেকটা নিরিবিলি জায়গায় গিয়ে বসার জন্য। কারণ আলমাস পয়েন্টে প্রচুর পরিমাণে ভিড় ছিল। সো আমাদের রাহিম শেখ, ভদ্র ছেলে, ছেলেটা এতটা ভালো যে তার সুনাম করে আমি শেষ করতে পারবো না, যে নাকি আমার ছেলেকে নিয়ে খেলাধুলা করতেছিল। আর এর মধ্যে আমরা চলে গেলাম একটা রেস্টুরেন্টে, যেটার লোকেশন বা নাম আমার এই মুহূর্তে মনে পড়তেছে না। তাছাড়া বালুর মঠে, যদি এখানে আপনারা গিয়ে কেউ থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন এই রেস্টুরেন্টটার নাম কি। তো সেখানে গিয়ে সোহা আর আরহাম সুন্দর একে অপরের সাথে খেলাধুলা করতেছিল। সোহা হচ্ছে আরহামের বড় বোন, ১ বছরের মতো বড়। তারপরও তাদের মধ্যে খুব মিল রয়েছে। আর এদিকে সোহার আম্মু আরুষি সোহাকে বলতেছিল, "এইভাবে একটা টিকটক করো।" এভাবে একটা টিকটক খুবই ট্রেন্ডে চলছে। তো যাই হোক, আমরা খাবার-দাবার অর্ডার দিয়ে সবাই একসাথে বসে আড্ডা-টাড্ডা দিচ্ছিলাম। একটা বিষয় নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা চলতেছিল, যেটা নাকি খুবই সিক্রেট। এটা নিয়ে সামনের ভিডিওতে কথা বলব যে কী নিয়ে আমরা সবাই একত্রিত হয়েছি বা কী বিষয় নিয়ে কথা বলেছিলাম। যাই হোক, আজকের দিনটা আমাদের খুবই ভালো কেটেছে। আমরা প্রায় রাত্রের ১০টা পর্যন্ত নারায়ণগঞ্জ ছিলাম। তো সবাই একসাথে আড্ডা-টাড্ডা দিলাম, মজ মাস্তি করলাম। সবথেকে মজার বিষয় হইতেছে, এইখানে আরেকজন কনটেন্ট ক্রিয়েটর ছিল, যে নাকি সুচি, রাহিম, তাদেরকে হয়তো অনেকেই চিনেন, আবার নাও চিনতে পারেন। যাই হোক, যারা না চিনেন তাদেরকেও চিনিয়ে দেবো এরা কে। আর লাস্টে আমরা আড্ডা-টাড্ডা দিয়ে বের হওয়ার আগে আমার ভাগ্নি আর শালি ওয়াশরুমে গিয়ে টিকটক করতেছিল।